হয়ে যায়। এটার জন্য মানুষ চেষ্টা করে, চায় মানুষ, কিন্তু এটা মানুষের শক্তির বাইরে। মানুষ তার বান্দার সঙ্গে সম্পর্ক, তার ভাইদের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক সুন্দর কোনোদিন করতে পারবে না যতদিন আল্লাহ তাআলা সুন্দর না করে দিবে। মখলুকের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক কোনোদিন ঠিক করতে পারবো না আমি যতক্ষণ আল্লাহ তাআলা ঠিক না করে দিবেন। যে আমার প্রতি অসন্তুষ্ট, যে আমার প্রতি শত্রুতা রাখে, যে আমার ক্ষতি করতে চায়, তো বলে যে তার সঙ্গে আমি সম্পর্ক কোনোদিন ঠিক করতে পারবো না যতক্ষণ আল্লাহ তাআলা না ঠিক করে দিবেন। আর এই আল্লাহ তাআলা কখন ঠিক করবেন? বলে যে আল্লাহ তাআলা তখন আমার এই সম্পর্ককে ঠিক করে দিবেন যখন আমার সম্পর্ক আল্লাহর সঙ্গে আমি ঠিক করে নিব। তো এটা সহজ উপায়। মানুষ কয়জনের হাতে ধরবে, পায়ে ধরবে, আর কয়জনের খোসামত করবে, আর কয়জনের সঙ্গে বন্ধুত্ব করবে, কার কার অন্তর থেকে সে তার দুশ্মনীকে বাইর করবে? কোনোদিন পারবে না। আর যদি সে আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে ফেলে ইবাদতের মাধ্যমে, তো মেরে মহতারাম দোস্তা বুঝব, আল্লাহ তাআলা স্বয়ং মানুষের মধ্যে, মখলুকের মধ্যে তার সম্পর্ক ঠিক করে দিবে, মখলুককে তার বন্ধু বানাইবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব, যদি আমাদের ইবাদত সুন্দর হয়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যায়, তো আল্লাহ তাআলা মখলুকের মধ্যে সম্পর্ক ঠিক করে দিবেন এবং আমাকে ওই রাস্তায় চলাবেন যে রাস্তায় চললে মখলুকের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যায়। আর না হলে আমার বুদ্ধি চলবে না, আমার জ্ঞানই চলবে না যে আমি কিভাবে চললে মানুষ আমাকে মহব্বত করবে, মানুষ আমাকে ভালোবাসবে, মানুষের দৃষ্টিতে আমি সম্মান হাসিল করব, এই জ্ঞানই ধরবে না, জ্ঞানই চলবে না ওই রাস্তায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক না হবে। এই জন্য বলেন যে ভাই, আল্লাহর রাস্তায় আমরা বাইর হয়েছি, একদিকে আল্লাহর সঙ্গে আমাদের ভাই, একদিকে যেরকম আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে ইবাদতের মাধ্যমে, ইয়াকিন এই লাইনে মেহনত, ইমানের লাইনে মেহনতের দ্বারা, নামাজের লাইনে মেহনতের দ্বারা, ইলম ও জিকির উপরে মেহনতের দ্বারা যেরকম আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে ঠিক করতে হবে, তো ঠিক এমনি ভাবে মখলুকের সঙ্গে সম্পর্ক ঠিক করার রাস্তা হলো এই যে ইকরামে মুসলিমের নম্বর এই জন্যই রাখা হয়েছে। এই ইকরামে মুসলিমের নম্বরের মাধ্যমে আমি সকলের খেদমত করি, মখলুকের খেদমত করি, আমার সাথীদের আমি খেদমত করি। যত ছোট ছোট খেদমত আছে সেই খেদমতগুলিকে আমি নিজের জন্য বেছে নিই। তো এর দ্বারা আমার মধ্যে তাওয়াজু আর বিনয় পয়দা হবে, অহংকার আমার ভিতর থেকে বেরিয়ে যাবে। অহংকার সমস্ত খারাপের মূল। তো এই অহংকারটা আমার ভিতর থেকে বের হয়ে যাবে আর আমার ভিতরে তাওয়াজু আর বিনয় পয়দা হবে যখন আমি ছোট ছোট খেদমতগুলি নিজের জন্য বেছে নিব। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার হাবিব, সব মখলুকের মধ্যে উঁচা মর্যাদা তার, তো সফরে চলতেছেন সাহাবাদের সঙ্গে। তো খেদমতের যখন পরামর্শ হলো, তো কেউ বললো আমি খানা পাকাবো, কেউ বললো আমি পানি আনবো, কেউ বললো আমি এটা করব। তো সব কাজ বন্টন করা হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তো আমি লাকড়ি টুকাই নিয়ে আসবো, আমি লাকড়ি জোগাড় করে নিয়ে আসবো। তো জঙ্গল থেকে লাকড়ি জোগাড় করে আনার কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দায়িত্বে নিলেন, নিজের ঘাড়ে নিলেন। অথচ লাকড়ি জোগাড় করে আনা এটা তো একটা ছোট কাজ, এটা একটা মামুলি খেদমত, নিচে দরজার খেদমত। তো নিচে দরজার খেদমত, সবচেয়ে উঁচা দরজার মানুষ উনি সবচেয়ে নিচু খেদমতটা নিজের জিম্মায় নিতেছে। তো এর দ্বারা তাওয়াজু পয়দা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের মধ্যে পয়দা হওয়া, ইকরামে মুসলিমের নম্বরের দ্বারা উদ্দেশ্য হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যেটা ছিল, চারিত্রিক যে গুণ ছিল, ওই গুণাবলী আমাদের মধ্যে পয়দা হয়ে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবারা জিজ্ঞাসা করতেছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে কি করতেন, ঘরে কি কাজ করতেন? তো তাদের ধারণা ছিল তো নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলে খুব জিকির, ইবাদত, বন্দেগীতে মশগুল হয়ে যেতেন, আর ঘরওয়ালারা খুব ওনার খেদমতে লেগে যেত, যেরকম আমরা নিজেরা করে থাকি। বাইরে তো আমাদেরকে কেউ পাত্তা দেয় না, ঘরে গেলে আমরা বাদশা হয়ে যাই, ঘরে সবাই আমার খেদমত করুক এটা চাই, যে একে এই হুকুম দিয়ে দিই, হলে ওই হুকুম দিয়ে দিই, সব আমার খেদমতে মশগুল হয়ে যায়। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ভাই এদিকে মুতাওয়াজ্জহ হয়ে কথাবার্তা শুনি, এদিক সেদিকে যদি ধ্যান হয় তো এখানে বসার মকসাদটাই ফৌত হয়ে যাবে। যে উদ্দেশ্যে আমরা এখানে বসলাম সেই উদ্দেশ্যটাই তো হারাই ফেলবো আমরা। তো আমরা এত মূল্যবান কথাবার্তা হইতেছে শুনি, আল্লাহ পাক আমাদের জিন্দেগি বানাই দিবেন, আমাদের জিন্দেগিকে উন্নত করে দিবেন।
আজ তো জিন্দগি সব পেরেশানি আমাদেরকে ঘিরে রাখছে। এই সমস্ত পেরেশানি থেকে মুক্তির জন্যই পথ বাঁচানো হইতেছে। আর আমরা এখানেই গাফিল হয়ে বসে আছি, আমরা এদিক সেদিকে রং তামাশার মধ্যে মশগুল হয়ে আছি। না মেরে মহতরম দোস্ত, এদিকে খেয়াল করি, নিজের উপরে একটা জোর এবং চাপ সৃষ্টি করি, বলে না তোমাকে এই কথাগুলি শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, এদিকেই ধ্যান করতে হবে, আর কোনো দিকে ধ্যান করা চলবে না। তো নিজের উপরে নিজেকে কাবু করি। এই জন্য মেরে মহতরম দোস্ত বলা হয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘরে যান তো ঘরে কি কাজ করেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে, তো ওনারা কি বললেন? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসেন তো ঘরওয়ালাদের অর্থাৎ ঘরের মেয়েদের যে কাজ, এই কাজে তিনি সহযোগিতা করতে লেগে যান। ঘর ঝাড়ু দিতেছেন, ঘরটা পরিষ্কার করতেছেন, বিছানা পরিষ্কার করতেছেন, কাপড় ধুতেছেন, মানে ঘরের যে সমস্ত কাজ মহিলাদের জিম্মায় ছিল, তো ঘরে যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাজে সাহায্য করতে লেগে গেলেন। তো এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, যে ঘরে ঢুকে ঘরে যেয়ে নিজে বুজুর্গ সেজে বসে যান না, বরং ঘরে যেয়ে ঘরওয়ালাদের কাজে সাহায্য সহযোগিতা করতে লেগে যান। তো ঘরওয়ালাদের কাজ মামুলি খেদমতের কাজ, নিজেকে ওই খেদমতের কাজের মধ্যে লাগাইতেছে। তো এটাই বলা হইতেছে ইকরামে মুসলিমের যে নম্বরটা, এই নম্বরটা হাসিল করার জন্য আমাকে খেদমতের রাস্তা ইখতিয়ার করতে হবে। যখন আমি খেদমতকে নিব, তো এই খেদমতের দ্বারা আমার ভিতরে তাওয়াজু পয়দা হবে, আর খেদমতের দ্বারা আমার ভিতর থেকে অহংকার বের হয়ে যাবে, আর এই খেদমতের দ্বারা আমার ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র এবং চারিত্রিক গুণাবলী ছিল, এই সমস্ত গুণাবলী আমার ভিতরে পয়দা হবে। এই জন্য বলেন যে ভাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন খেদমত করতেন, এই খেদমতের দ্বারা অহংকার দূর হয়ে যায় মানুষের ভিতরে। অহংকার যে খেদমত নেয়, অন্যের কাছ থেকে খেদমত চায়, বলেন যে আমরা জমাতে চলতেছি, মশওয়ারা করে দুইজন আমরা খেদমতের জন্য নির্দিষ্ট করে দিলাম, বাস এখন আমরা সবাই তাদের খেদমতের তাদেরকে খাদেম মনে করতে লাগলাম, আর নিজেদেরকে মখদুম মনে করতে লাগলাম। খাওয়ার জন্য যখন বসলাম, পানি দাও, ওটা দাও, ওটা দাও, এখন হুকুম জারি করতে শুরু করলাম, তো অন্যের কাছ থেকে খেদমত নেওয়া শুরু করে দিলাম। মনে বলেন যে জমাতে বেরবে, আল্লাহর রাস্তায় বেরবে, খুব মনোযোগ দিয়ে শুনি কথাটা খুব মনোযোগ দিয়ে শুনি, খুবই জরুরি কথা এবং খুবই আমাদের জন্য এটা করণীয় জিনিস। উনি বলতেছেন যে হাজমান ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, যে জমাতে বের হয়ে যদি কেউ খেদমত নেয় অন্যের কাছ থেকে, তো সে তো আগের চেয়ে বেশি অহংকারী হয়ে ফিরে আসবে। আগে যে পরিমাণ তার ভিতরে অহংকার ছিল, এই অহংকারের পরিমাণ আরো বেড়ে যাবে। যেদিন সে জমাত থেকে ফিরবে, তো সে আগের চেয়ে বেশি অহংকারী হয়ে ফিরবে। যদি আল্লাহর রাস্তায় বের হয়ে কেউ খেদমত নিতে শুরু করে, না এই আল্লাহর রাস্তায় বের হয়ে তো আমরা ভাই অন্যের খেদমত করার অভ্যাস বানাবো নিজের ভিতরে। যদিও দুইজনকে আমরা খেদমতে নিযুক্ত করে দিয়েছি মশওয়ারা করে, কিন্তু আমি আমার প্রয়োজন, আমার জরুরত যেগুলি, সেগুলি আমি নিজের জরুরত নিজে পুরা করব। আমি নিজের জরুরতের জন্য অন্যকে হুকুম দিব না, নিজের প্রয়োজনকে নিজে পুরা করব। আমি নিজের প্রয়োজন নিজে করতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজে করতেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা নিজের কাজ নিজেরাই করতেছে। এক জামাত আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাত ফিরে আসলো, তাদের কারগুজারি শুনতেছিলেন, তো তারা তাদের জামাতের একজন লোকের খুবই প্রশংসা করতেছিল। বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জামাতে অমুক ব্যক্তি, বলে তারা কি বলবো যে ওনার মতন এরকম মেহনত করেওয়ালা, এরকম ইবাদত করেওয়ালা আমাদের মধ্যে কেউ হয় নাই। উনি সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী, সবচেয়ে বেশি নামাজ, সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত। বলে যেখানেই আমরা নামছি সেখানে উনি ঝট করে নামাজে খারাপ হয়ে গেছে আর কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গেছে। তো আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি এই ব্যক্তি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা উনি তো নামাজে মশগুল হয়ে গেছিল, তাবুত আনানো আর ওনার জানোয়ারকে ঘাস খাওয়ানো, পানি খাওয়ানো, এই কাজগুলি কারা করছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমাদের জামাতের প্রত্যেক ব্যক্তি এই ব্যক্তি থেকে উত্তম, কারণ যে কিনা নিজের ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে নিজের প্রয়োজনীয় কাজগুলি অন্যের ঘাড়ে চাপাই দিল। বলে আমার খানা তোমরা ব্যবস্থা করো, আর আমার সামানপত্র তোমরা ঠিকঠাক করো, আমি তো ইবাদত করতেছি। তো বলেন যে যে নিজের কাজ অন্যের ঘাড়ে চাপাই দিল, নিজের খেদমত অন্যের ঘাড়ে চাপাই দিল, তো সে উত্তম নয়, বরং যে তার খেদমত আঞ্জাম দিছে সে তার চেয়ে উত্তম। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মানে এই খেদমতের রাস্তায় আমাদের ভিতরে তাওয়াজু পয়দা হবে, বিনয় পয়দা হবে, ইকরাম পয়দা হবে। আমি যত উঁচা হই, যত বড় হই, তত নিচের খেদমত করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন,
তো খলিফা হওয়ার আগে পাড়া প্রতিবেশীদের ছাগলের দুধ দোয়াই দিতেন। তো যখন তিনি খলিফা হয়ে গেলেন তো প্রতিবেশী মেয়েরা বলতে লাগলো, এখন তো উনি খলিফাতুল মুসলিমিন হয়ে গেছেন, এখন তো উনি সবাই বড় খলিফা হয়ে গেছেন, এখন কি আর উনি আমাদের দুধ দইয়ে দিবেন? হ্যাঁ, আমাদের ছাগলের দুধ কে দুয়ে দিবে? আবু বকর এতদিন খলিফা ছিলেন না, আমাদের ছাগলের দুধ দুয়ে দিতেন, এখন উনি খলিফা হয়ে গেছেন, এখন কি উনি আমাদের দুধ দুয়ে দিবেন? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শুনতে পেলে তিনি যা বললেন, না না না, আমি আগে যেরকম তোমাদের ছাগলের দুধ দিয়ে দিতাম এখনো আমি তোমাদের ছাগলের দুধ দিয়ে দেব। আবু বকর খলিফা হওয়ার আগে যেমন ছিল খলিফা হওয়ার পরও তেমনই থাকবে। আবু বকরের মধ্যে পরিবর্তন হবে না। আবু বকর আগে তো খুব খেদমত করতো, খুব বিনয়ী ছিল, এখন খলিফা হয়ে সে খুব অহংকারী হয়ে গেছে, আর এখন সে খেদমত ছেড়ে দিছে, অন্যের খেদমত সে করবে না, মানে এরকম কখনোই হবে না। আগে যে ভাই এই লোকটাকে ছবি তুলতেছে, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বলতেছেন যে সবাই বসেন, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেছেন যে আবু বকর খলিফা হওয়ার আগে যেরকম ছিলেন খলিফা হওয়ার পরেও ওইরকমই থাকতেন। তো উনি যাইতেন প্রতিবেশীদের ঘরে এবং তাদের দুধ দুয়ে দিতেন এবং ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেন, বলো কিরকম দুধ দিয়ে দিব, ফেনা তুলে দুধ দিয়ে দিব না ফেনা ছাড়া দুধ দিয়ে দিব? তো তারা যেরকম বলতো ওই রকম দুধ দিয়ে দিতেন। তারা বলতো যে ফেনা তুলে দুধ দিয়ে দেন, তো উনি এরকম ভাবে দুধ দিতেন যে ফেনা উঠে। আর যদি বলতেন না ফেনা ছাড়া দুধ দিয়ে দেন, তো উনি এরকম ভাবে দিতেন যে ফেনা হতো না। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যত উপরে তত তারা নিচের খেদমত করতেন। তো এই খেদমতের মাধ্যমে একরামে মুসলিমের নম্বরকে হাসিল করা, নিজের ভিতরে একরামে মুসলিমের নম্বরকে হাসিল করা। যে মেরে মহতারাম দোস্ত আল্লাহ তাআলার হককে আদায় করতেছে, সে মখলুকের হককেও আদায় করে দিবে। যে আল্লাহর হককেই নষ্ট করে সে মখলুকের হককে কি করে আদায় করে? এই জন্য প্রথমেই বলে আসেন যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক যে ঠিক করে নিবে, আল্লাহ তাআলা মখলুকের মধ্যেকার সম্পর্ক তার ঠিক করে দিবেন। অর্থাৎ আল্লাহর হককে যে আদায় করে দিবে, তো আল্লাহ পাক তার জন্য মখলুকের হক আদায় করাও সহজ করে দিবেন, মখলুকের হক আদায় করার গুণ তার ভিতরে পয়দা করে দিবেন। এই জন্য মেরে মহতারাম দোস্ত, একরামে মুসলিম তখনই সহজ হবে, সমস্ত মুসলমানের একরাম, যার যেরকম সম্মান তাকে ওই রকম সম্মান দেওয়া, যার যেরকম হক তার ওই হককে আদায় করে দেওয়া। মেরে মহতারাম দোস্ত, এটা তখনই সম্ভব হবে যখন আমরা আল্লাহর হককে আদায় করে দিই। এই জন্য প্রথম মেহনত ছিল আল্লাহর হককে আদায় করার, তারপরে হলো মেরে মহতারাম দোস্ত একরামে মুসলিমের মেহনত, খেদমতের মাধ্যমে নিজের ভিতরে তাওয়াজু, নিজের ভিতরে বিনয় পয়দা করা, নিজের অহংকারের রোগটাকে দূর করা। ये मेरे मोहतरम दोस्तों, असल तो काम यह है कि इस मेहनत से हमारे अंदर ये सिफात पैदा हो, वरना मेहनत बड़ा मेहनत नहीं है और फिरना फिरने के लिए नहीं है। हज़रत का यह फरमाना कि बसीरे तबलीग इस काम को करो, इसका मतलब यह है कि ये सिफात अपने अंदर इस मेहनत से पैदा हो। हम अल्लाह के रास्ते में इसलिए निकल रहे हैं ताकि इस चीज की दावत दें और अल्लाह के रास्ते में निकलकर इन चीजों की मशक करें, ये चीजें हमारे अंदर पैदा हो। अब अल्लाह के रास्ते में निकलना है अपने अंदर इन चीजों को पैदा करने के लिए और दूसरों को इसकी दावत देने के लिए। जब हम इन अमाल को करते हुए अल्लाह के रास्ते में निकलेंगे तो अल्लाह रब्बुल इज्जत हमें अपने रास्ते की हिदायत देंगे। इसलिए हमारा निकलना जमात के साथ, जमात की शक्ल में हो, अमीर की इताअत के साथ निकलना हो। अपने निकलने के एक एक मिनट को कीमती समझो। अल्लाह के रास्ते की नकल हरकत ये तो हिदायत का रास्ता है, यही हिदायत का रास्ता है कि हम अल्लाह के रास्ते में निकलकर अल्लाह के रास्ते में निकलकर दीन सीखें, हिदायत पर आवें। अल्लाह रब्बुल इज्जत ने अपने रास्ते की नकल हरकत पर हिदायत के देने का वादा किया है, लेकिन अमीर की इताअत के साथ तरबियत है। और फिर अल्लाह के रास्ते में निकलने में जल्दी करो। जमात रवाना हो गए, हम पीछे रह गए, बहुत से साथी जमात से पीछे रह जाते हैं। हालांकि अल्लाह के रास्ते की एक सुबह एक शाम दुनिया और दुनिया में जो कुछ है इससे बेहतर है। अब्दुल्लाह बिन रवाहा रज़ियल्लाहु ताला अन्हु वो हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे जुमा की नमाज पढ़ने और आपका खुतबा सुनने और आपके मस्जिद के नमाज की फजीलत को हासिल करने के लिए जमात से पीछे रह गए।
जमात जुमा की सुबह रवाना हुई, इनका ख्याल हुआ कि मैं नमाज पढ़ कर जाकर जमात से मिल जाऊंगा। आपने फरमाया कि अब्दुल्लाह बिन रवाहा, अगर तुम जमीन का सारा माल जितना जमीन के ऊपर और नीचे है इस सब को तुम खर्च कर दो, अल्लाह के राह में खर्च करो, अल्लाह की रजा के साथ खर्च करो, इखलास के साथ खर्च करो, तब भी सुबह निकलने वालों की फजीलत को हासिल नहीं कर सकते। जो सुबह अल्लाह के रास्ते में निकल गए, जो सुबह अल्लाह के रास्ते में निकल गए, एक रिवायत में है कि उनके तुम्हारे दरमियान इतना फासला हो गया जितना मशरिक मगरिब के दरमियान है। मेरे बुजुर्ग दोस्तों अज़ीज़ों, सहाबा किराम की नक़ल हरकत को सामने रखकर इसलिए अर्ज करते हैं कि हयातुस सहाबा पढ़ा करो, इनफरादी मुताले में भी रखो और मराकिज़ में हयातुस सहाबा की तालीम इशा के बाद इज्तिमाई हो, ताकि सहाबा किराम के दावत के शरफ, उनकी दावत से मोहब्बत और उनमें दावत की अहमियत और अल्लाह के रास्ते की नक़ल हरकत की अहमियत हम इस मेहनत को करते हुए उन तमाम चीज़ों को सामने रखें, उन वाक़यात को सामने रखकर चलें, ताकि हमारे अंदर इस मेहनत से दावत की अहमियत पैदा हो। वरना मैं तो अर्ज करूँ कि कहीं हमारा मिजाज तहरीक और तंजीम का ना बन जाए, क्योंकि दावत को जिंदा करना असल है। सिर्फ तरीक़ाकार ये तो तंजीमी मिजाज है, तरीक़ाकार तो मकसद के ताबे होता है। और ऐसा फरमाते थे कि ये मेहनत काम का ढांचा है, दावत इसकी रूह है, कि दावत इसकी रूह है। हम दावत की अहमियत को समझें कि इस नक़ल हरकत की क्या अहमियत है। इसके लिए हमें हयातुस सहाबा को अपने इनफरादी मुताले में रखना होगा, जिससे हम सहाबा किराम की नक़ल हरकत को, दावत की अहमियत को, सहाबा किराम ने इस मेहनत के लिए क्या तकालीफ बर्दाश्त की हैं, उन तकालीफ का इस्तेहज़ार करते हुए हम इस नक़ल हरकत को इस रूह के साथ करें, तो इस पर अल्लाह की ताईद भी होगी, इस पर अल्लाह की मदद भी होगी, इस पर वो हिदायत के दरवाजे खुलेंगे और नुसरत के, जो हिदायत के दरवाजे सहाबा के ज़माने में और नुसरत के दरवाजे खुले हैं। इसलिए मेरे बुजुर्गों दोस्तों अज़ीज़ों, हम काम की अहमियत को, अल्लाह के रास्ते की एक सुबह एक शाम, अल्लाह के रास्ते का एक मिनट कितना कीमती है, इसको सामने रखकर नक़ल हरकत करें। जहाँ का हमारा रुख बना है, हम सवारी में जिस तरह भी जा रहे हैं, सवारी में एक साथ जमा है तो तालीम भी करें, छह सिफात का मुज़ाकरा भी करें, एक एक मुसाफिर को दावत भी दें, दावत देते हुए चलें हर कदम पर, हर मुसाफिर को। और जहाँ का रुख बना है वहाँ जाकर भी हमें इज्तिमाई तौर पर हर तबके पर मेहनत करनी है। जमात जहाँ पहुँचे वहाँ मस्जिद में जावे। पहला काम यह है कि अगर मकरूह वक्त न हो तो तहियतुल मस्जिद जरूर पढ़ो, कि अल्लाह के घर में दाखिल होने के लिए तैयार हो जाओ, तहियतुल मस्जिद जरूर पढ़ो। और एक तरफ सामान करीने से लगा दो, सामान को बखर के न रखो, कि मस्जिद का अदब और एहतराम ये अल्लाह का हुक्म है। अगर मस्जिद का एहतराम न किया तो कहीं मस्जिद वाला हमें मस्जिद से निकाल न दे, इसलिए मस्जिद का एहतराम करो, बदबूदार चीज मस्जिद में न लेके जाओ, सामान एक तरफ करीने से लगाओ। और सब साथी तहियत मस्जिद से फारिग होकर 2-2 रकात नमाज पढ़कर सब साथी मुतवज्जे होकर सबसे पहला काम यह है कि हम मशवरा करें। अगर मशवरे में मकामी साथी भी शरीक हो जाएं तो बहुत अच्छी बात है, हम मशवरा का एहतराम करें। अगर मकामी साथी नहीं है तो मशवरा न छोड़ें, बल्कि मशवरे को हर अमल पर मुकद्दम करें, कि अगर साथी जाते ही फिक्र में लग गए काम में तो अल्लाह हमसे काम लेगा। यह ना हो कि साथी जाकर कहें कि थके हुए आए हैं तो आराम कर लें। हमारे दावत को अहमियत दो, थकान के बावजूद अगर हमारी दावत को करेंगे तो अल्लाह रब्बुल इज्जत ज्यादा हिदायत देंगे और हम इस काम को ज्यादा समझेंगे। इस तरह हमें सबसे पहला काम जहाँ पहुँचे वहाँ पहला काम यह है कि हम मशवरा का एहतमाम करें, साथी खिदमत के लिए मशवरे से तय कर दो, अपने खाने पीने का इंतजाम पहले से रखो, ताकि महल्ले वाले ये न समझे कि ये खाने के तालिब हैं या इनको जरूरत है, वो हमारी जरूरत की तरफ मुतवज्जे ना हो, हमारे मकसद की तरफ मुतवज्जे हों। अपनी जरूरत का सामान साथ लेकर चलो, सवाल ना हो, इशराफ ना हो। इस तरह हमें अपनी जरूरत खुद पूरी करते हुए हमें वहाँ वालों की जरूरत से, वहाँ वालों की चीजों से अपने आप को बचाना है, सवाल से बचना है, इशराफ से बचना है। इस तरह हम इज्तिमाई मशवरा करें और 24 घंटे के काम का निज़ाम बनावें। मकामी साथियों से राय लो कि यहाँ कब लोग फारिग मिलते हैं यहाँ लोग कब फारिग मिलते हैं, मुलाकात के लिए कौन सा वक्त मुनासिब है। हर जगह लोगों की फरागत का वक्त मुख्तलिफ होगा, वहाँ जाकर अपने खुसूसी उमूमी गश्त की तरतीब बनावें
मकामी लोगों से मुलाकातें करें, एक एक को पूरे दीन की जिस तरह हमने 6 सिफात की दावत दी है इस तरह एक एक फर्द को दावत दें। अपने साथी में से मुतकल्लिम तय करो कौन बात करेगा, कौन 6 सिफात बयान करेगा और कौन दावत देगा। इस तरह हम मकामी रहबर को साथ लेकर एक मुतकल्लिम तय करें और तमाम साथी गश्त की जमातें बनाकर एक एक साथी मुतकल्लिम की बात को ध्यान के साथ सुने। हर समझते थे कि जब गश्त मुतकल्लिम बात करे तो मकामी साथी अपने जिक्र को छोड़कर मुतकल्लिम की बात को ध्यान के साथ सुने। इस तरह हमें हर जगह जाकर वहाँ मकाम पर मेहनत करनी है। তো মেরে মহতারাম দর্শক বুজুর্গ, এদিকে এদিকে মনোযোগী হয়ে যাই, জরুরি কথাবার্তা আমরা ধ্যানের সঙ্গে শুনি। ইনশাআল্লাহ আবার কবে আল্লাহ তাআলা তৌফিক দিবেন এই জন্য এদিকে মোতাবাজ্জে থাকি। বলতেছেন এই কথা যে ভাই আমাদের আল্লাহর রাস্তা বের হওয়া, আমরা তো এখানে সবাই জামাতের সাথীরাই বসছি বেশিরভাগই, আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে দেবো। যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে ইনশাআল্লাহ মেহনত করা সহজ হয়ে যাবে, এই জন্য এদিকে ধ্যান রাখি। তো বলতেছেন এই কথা ভাই আল্লাহর রাস্তা বের হওয়া শুধু ঘোরাফেরা করার জন্য নয়, সময় কাটাবার জন্য নয়, বরং ভাই মেহনত করে এরকম এক মেহনত করা যে মেহনতের কথা বলা হলো, এই মেহনতের মাধ্যমে 6 গুণকে 6টা নম্বরকে নিজের ভিতরে পয়দা করার জন্য মেহনত করা। এই 6টা নম্বর আমার ভিতরে পয়দা হয়ে যায়, ঈমান, তারপরে নামাজ, ইলম, জিকির, ইকরামে মুসলিম, ইখলাস, বলে এই নম্বরগুলি, এই সিফাত, এই গুণাবলীগুলি আমার ভিতরে পয়দা হয়ে যায়। এর জন্য এক মেহনত করতে হবে। আর যদি এমনি আমরা ওই মেহনতটাকে না করি তাহলে আমাদের এই জমাতে বের হওয়াটা ঘোরাফেরাই হবে। আমরা যেরকম গেছিলাম ওই রকমই ফিরে চলে আসবো, যেরকম আগে খালি ছিলাম পরেও খালিই থাকবো। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহর রাস্তা বের হওয়া এটা হলো এক মেহনত করার জন্য। এই রাস্তার এই রাস্তার প্রত্যেকটা মুহূর্তকে কিমতি এবং মূল্যবান মনে করি, অত্যন্ত মূল্যবান। এই রাস্তার প্রত্যেকটা সময় আমিরের ইতাআতের সঙ্গে জামাতের শিখেলে আমরা আল্লাহর রাস্তা বের হবো। তো আমাদের এই সময়টা প্রত্যেকটা মুহূর্ত আমরা এটাকে মূল্যবান মনে করি, কিমতি মনে করি। এই জন্য বলেন যে এর এক একটা সকাল, এর এক একটা বিকাল কত মূল্যবান, কত কিমতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত রওনা করলেন। তো ওই জামাত রওনা হয়ে গেল সকালবেলায়। ওই জামাতের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। সেদিন জুমার দিন ছিল। তো উনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুমার নামাজ পড়ার জন্য সকালে জামাতের সঙ্গে বের হলেন না, তিনি থেকে গেলেন। উনি বলেন যে ভাই এরকম অনেক সময় হয় আমাদের জামাত যে বের হয় তাদের মধ্যে কোনো সাথী এরকমও হয় যে ভাই তার কোনো জরুরি কাজ আছে, তো সেই জামাতের সঙ্গে রওনা হয় না। তো সে নিজের কাজ সেরে হয়তো পরের বেলায় রওনা হয় অথবা একদিন পরে রওনা হয়ে যায়, জামাতের সঙ্গে সামিল হয়ে যায়। আর মনে করে আমি তো জামাতের মধ্যে আসি, তো কাজেই আমার একটু প্রয়োজন আছে, এই কাজটা সেরে আমি পরে যে জামাতের সঙ্গে মিলে যাব। উনি বলেন যে ভাই এরকম না করা চাই, বরং জামাতের সঙ্গেই বের হয়ে যাওয়া চাই। যখন জামাত রওনা হয় ওই সময় রওনা হওয়া চাই। কেন? এই জন্য যে জামাত যে সকালবেলা বের হয়ে গেল, যেই বেলা জামাত বের হয়ে গেল, ওই বেলাটা অত্যন্ত আল্লাহর রাস্তায় একটা বেলা অত্যন্ত কিমতি, অত্যন্ত মূল্যবান। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে গেলেন, জুমার নামাজ হুজুরের পিছনে পড়ে রওনা হবেন এই উদ্দেশ্যে। তো জুমার সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তো বলেন তুমি গেলে না? তো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য পিছনে রয়ে গেছি, আর আমার কাছে খুব খুব দ্রুতগামী ঘোড়া রয়েছে। আমি যদিও তারা সকালবেলা রওনা হয়ে এক বেলা তারা অগ্রসর হয়ে গেছে, আমি দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে সেই জামাতের সঙ্গে সামিল হয়ে যাব। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে উনি যখন এই কথা বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন যে হে আব্দুল্লাহ, তুমি যদি এই পূর্ব পশ্চিম সমস্ত জমিনে যত ধন সম্পদ আছে এই সমস্ত ধন সম্পদকে খরচ করো আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, তবু তুমি তাদের এক বেলা তারা যেটুকু অগ্রসর হয়েছে, যে পরিমাণ তারা আল্লাহর কাছ থেকে পাবে তার সমতুল্য তুমি কখনো হতে পারবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে কোনো এরকম আছে যে তুমি যদি এরকম ভাবে তুমি এক বেলা পিছনে রও নাই, বরং পূর্ব পশ্চিমের যে পরিমাণ দূরত্ব, এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব, মানে যে তুমি এতখানি পিছিয়ে পড়ে গেছো, তারা তোমার চেয়ে এই এতখানি দূরত্ব অগ্রসর হয়ে গেছে। তুমি এর মহতারাম দোস্ত, আল্লাহর রাস্তার প্রত্যেকটা জিনিস অত্যন্ত কিমতি, প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত কিমতি। কারণ এই রাস্তায় আমরা যে সময়টা আমাদের কাটবে, এই সময়টা আমরা যে শুধু ঘোরাফেরার মধ্যে না কাটাই, বরং এই সময়টাকে আমরা আমাদের মূল্যবান বানাই। তো জামাত হিসাবে যখন রওনা হই, আমির যে আছে তার খুব ইতাআত করি,
আমিরের এতাহাদের সঙ্গে চলি, নিজের মন মতো নিজের ইচ্ছা মতো খায়েশ মতো নয়, কারণ আমি তো নিজের জিন্দগি গড়তে পারবেছি, নিজের জিন্দগিকে বানাইতে পারবেছি। তো আমিরের এতাহাদ করার মধ্যেই আমার জিন্দগি বনবে। তো আমিরের এতাহাদের সঙ্গে জামাতে সেখানে যেখানে আমাদেরকে রুখ দেওয়া হয়েছে আমরা সে রুখে রওনা হয়ে যাই। এবং যখন রওনা হইলাম তো পথে বাসে চড়ি, চাই ট্রেনে চড়ি, যে কোনো যানবাহনে চড়ি, যদি আমরা একসাথে থাকি তালিমের শেকেল হইতে পারে তো আমরা তালিমের মধ্যে মশগুল হই, এবং যদি তালিমের শেকেল না থাকে তো আমরা দাওয়াত দিই, একে অপরকে দাওয়াত দিই। এবং এরকম ভাবে গাড়িতে যত প্যাসেঞ্জার থাকে সকলকে আমরা দাওয়াত দিই, রাস্তায় চলতে যেখান দিয়ে যাই আমরা দাওয়াত দিতে দিতে যাই। তো এক দাওয়াতের মেহনত করতে করতে আমরা আমাদের সফরকে পুরা করি, দাওয়াতের মধ্যে আমাদের সফরকে পুরা করি। যেখানে গাড়িতে বসছি তো এখানে আশেপাশে যারা আরো বসছে তাদেরকে আমরা প্রত্যেকে দাওয়াত দিই, এই 6 নম্বরের দাওয়াত দিয়ে তাদের জেহেন বানাই। এইভাবে আমরা যখন নিজেদের রোখে পৌঁছি, সেই রোখে পৌঁছার পরে মসজিদে প্রথম যাব। তো মসজিদে যাওয়ার সময় মসজিদে আগে অজু করে নেই, অজুর সঙ্গে মসজিদে দাখিল হই। আর যদি নামাজের সময় হয় তোমাদের যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢোকার পরে অবশ্যই আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি। তো নামাজের সময় যদি থাকে তো আমরা ওই মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি, নিজেদের সামানগুলিকে মসজিদের মধ্যে ছড়ায় ছিটায় না রাখি, বরং মসজিদ আল্লাহ তাআলার ঘরের আদব করি। অন্যান্য মুসল্লিদের যারা মহল্লার লোক তারা নামাজের সময় আসবে তো তারা নামাজে পড়ার মধ্যে তাদের অসুবিধা হবে, এরকম ভাবে সামানপত্র ছিটায় না রাখি, বরং সামানপত্র মসজিদের এক কিনারায় সুন্দর করে রাখি এবং এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিই, যাতে নামাজিদের নামাজে কোনো অসুবিধা না হয়। এরপরে বলে যে 2 রাকাত নামাজের পরে সামান সুন্দর করে রেখে দিয়া, এবং মসজিদের মধ্যে দুর্গন্ধ জিনিস আমরা দাখিল না করি, পেঁয়াজ রসুন ইত্যাদি এগুলি মসজিদের মধ্যে না নেই, যে সমস্ত জিনিস নিয়ে আদবের খেলা মসজিদের, এরকম জিনিস মসজিদের মধ্যে না ঢুকাই। তো নামাজের পরে 2 রাকাত নামাজের পরে আমরা সবাই মশওয়ারার মধ্যে বসি, এবং এই মশওয়ারার মধ্যে আমরা যদি স্থানীয় লোক থাকে তাদেরকেও শরীক করে নিই। এই মশওয়ারার মধ্যে আমরা এই মশওয়ারা করি যে এই এলাকার প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ঘরে আমাদের এই দাওয়াত 6 নম্বরের দাওয়াত দিতে হবে এবং প্রত্যেককে তৈরি করতে হবে।